বড় জালিম মূর্খ যারা বলে আমরা শিক্ষিত, এদের মুখ থেকে এমনও শোনা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথাগুলো বলেছে বর্তমান মডার্ন যুগে ওগুলো মানা যায় না, বলে নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন, আপনার টিচার হিসেবে আপনার কি জানা আছে? জানেন না। হাজিরিনে মাজলিস, যেই কথা বলতেছিলাম, নবী আমার হযরতে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, আমার উম্মতেরা ময়দানে মাহশরে খুবই কষ্টের মধ্যে পড়বে, তারা খুব যন্ত্রণার মধ্যে পড়বে। ও আয়েশা, সেই কঠিন মুসিবতের দিনে যেদিন আল্লাহর পক্ষ থেকে এরূপ ঘোষণা করা হবে, ওই কঠিন মুসিবতের দিনে যেদিন মা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না, বাবা তার মেয়ে চিনবে না, বিবি তার স্বামী চিনবে না, স্বামী তার বিবি চিনবে না, পৃথিবীর বন্ধু বান্ধব কেউ কাউরে যেদিন চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত দিগকে চিনে নেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে যেদিন মা তার মেয়ে চিনবে না, বাবা তার ছেলে চিনবে না, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল, যেই মা 2টা বছর সন্তানকে বুকের দুধ পান করিয়েছিল, ওগো আল্লাহর নবী, সেই মা যেদিন চিনবেন না, আপনি কেমনে সেদিন আপনার উম্মতগুলোকে চিনবেন? মুসলমান ভাইয়েরা আমার, আমার নবী হযরত আয়েশাকে ডেকে ডেকে বলতেছেন, আয়েশা, আমার উম্মতগুলোকে কেমনে চিনবো তার একটা দৃষ্টান্ত তোমায় দিতেছি। ও আয়েশা, মনে রেখো, পৃথিবীর কোনো একটা জায়গায় 100 ঘোড়া যদি দাঁড় করিয়ে তোমাকে জিজ্ঞাসা করি, আয়েশা তুমি ঘোড়াগুলো গুনতি করো, আয়েশা বলো তুমি কি ঘোড়াগুলো গুনতি করে নিতে পারবে? হযরত আয়েশা সিদ্দিকা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 100 ঘোড়া একত্রিত দাঁড় করিয়ে আপনি আমাকে গন্তি করার জন্য বলবেন, আমি আয়েশা সহজেই ঘোড়াগুলো গন্তি করে নিতে পারবো। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, ওই 100 ঘোড়ার মধ্যে 99টা ঘোড়া যদি লাল হয়, একটা ঘোড়া যদি সাদা হয়, আয়েশা বলো বলো তুমি কি দূর থেকে সাদা ঘোড়াটাকে চিহ্নিত করতে পারবে? হযরত আয়েশা মুস্কি হাসি দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 99টা লাল ঘোড়ার মাঝে শুধুমাত্র একটা সাদা ঘোড়া, আমি আয়েশা যত দূর থেকে দৃষ্টি নিক্ষেপ করি না কেন, আমি সহজেই সাদা ঘোড়াটাকে চিহ্নিত করে ফেলবো। আমার নবী ডাক দেয়া কয়, আয়েশা, পৃথিবীতে লাল ঘোড়ার মাঝে সাদা ঘোড়া চিনতে যেমন তোমার অসুবিধা হয় না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটি মানুষের মধ্যে হাসরের ময়দানে আমার উম্মত চিনতে অসুবিধা হবে না। হযরত আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, কেমনে? আল্লাহ কি ময়দানে মাহশরে আপনার উম্মত দিগকে আলাদা বানায়া দিবে? নবী কয়, আয়েশা, আগে তো শোনো আমার উম্মত কারা। ও মুসলমান বন্ধু, আপনারা যত মানুষ এখানে বসে রয়েছেন, আপনারা প্রত্যেককেই নিজেকে উম্মতি মুহাম্মাদি বলেন কি বলেন না? আওয়াজ দেন না কেন? আমরা প্রত্যেকেই নিজেদেরকে বলি উম্মতি মুহাম্মাদি। বন্ধুরে, আপনার নবী কাদেরকে উম্মতি মুহাম্মাদি বলেছেন একটুখানি মিলায়া নেন। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আগে তো শোনো আমার উম্মত কারা। হযরত আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত তো তারা যারা আপনাকে নবী বিশ্বাস করেছে। ওগো নবী, আপনি নবুয়ত পাওয়ার পর যারা আপনাকে নবী স্বীকৃতি দিয়েছে, নবী গো, আপনার আগমনের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে, যারা আপনাকে নবী বিশ্বাস করবে, তারাই তো আপনার উম্মত বলে বিবেচিত হবে। আমার নবী কয়, না না আয়েশা, তারা শুধুমাত্র আমার উম্মত না, আমার উম্মত তো তারা যারা আমাকে নবী স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে শিক্ষক রূপে গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে পবিত্র কোরআন আয়াত নাযিল করলেন। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সম্বোধন করে বললেন, হে রাসূল, পৃথিবীর মানুষগুলোকে বলে দিন, পৃথিবীর মানুষগুলোকে জানায় দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, যদি তারা আল্লাহর রহমত পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অবশ্যই তারা যেন আপনার ইত্তেবা করে, অবশ্যই তারা যেন আপনার অনুকরণ করে। ও মুসলমান, আমার নবী হযরত আয়েশাকে ডেকে বলতেছেন, আয়েশা, আমার উম্মত তো তারা আমাকে নবী মানার সঙ্গে সঙ্গে আমাকে যারা শিক্ষক রূপে মানবে, ও আয়েশা মনে রেখো, আমাকে তারা শিক্ষক মেনে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমার সাজেশনটাকে তারা আঁকড়ায় ধরবে। আমার নবী ১৫০০ বছর পূর্বে জানিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবী জানিয়েছেন ১৫০০ বছর আগে, ঈমান ওয়ালার বেঈমান, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, ঈমানদার আর বেঈমান, এই দুটার পার্থক্য তারকুস সালাহ, শুধুমাত্র নামাজ পরিত্যাগ করা। ভাই আমার যারা উঠতেছেন, মেহেরবানি করে আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, এত সময় যখন ছিলেন আর স্বল্প সময় আমি বিদায় নেব আপনাদের থেকে, বেশি সময় আপনাদেরকে কষ্ট করে বসিয়ে রাখবো না। আপনারা যদি একটু বসেন, এই যে দুই একজন যাচ্ছেন, যদি আপনাদের জরুরত থাকে অবশ্যই আপনারা যাবেন, জরুরত মিটিয়ে আবার চলে আসবেন। খুব মনোযোগ দেন। নবী বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, ঈমানদার আর বেঈমান, এই দুইটার পার্থক্য তারকুস সালাহ, শুধুমাত্র নামাজ ছেড়ে দেওয়া। ও ভাই, একটু আগে আপনারা প্রত্যেকেই বলেছেন আমরা উম্মতি মুহাম্মাদি, বলেছেন কি বলেননি? কথা হয় না, রাগ করলে হবে না। একটু আগে আপনি নিজ মুখে স্বীকৃতি দিয়েছেন আমি উম্মতি মুহাম্মাদি। আচ্ছা বলেন তো, এই মজলিসে যত মানুষ বসে রয়েছেন এশার নামাজ পড়েছেন কয়জন? উম্মতি মুহাম্মাদি, তাই না? হ্যাঁ, উম্মতি মুহাম্মাদি। কষ্ট হয় যখন সমাজের এই বাস্তবতাগুলো দেখি। নবী বলছেন ঈমানদার আর বেঈমানের পার্থক্য শুধুমাত্র নামাজ ছেড়ে দেওয়া। আপনি বলছেন আমি উম্মতি মুহাম্মাদি, আপনার কি লজ্জা লাগে না নিজেকে উম্মতি মুহাম্মাদি বলতে? আপনার ভিতরে নামাজ নাই, কিসের উম্মতি মুহাম্মাদি? কিসের উম্মতি মুহাম্মাদি আপনি, যে আপনি নামাজ কায়েম করতে পারেন না? আবার আপনি বলছেন আমি মুসলমান। আফসোস আপনার মতন মুসলমানের জন্য, আপনার মতন হতভাগা কপাল ফাটা মুসলমানের জন্য আফসোস হয় যে আজকে মুসলিম সমাজে বসবাস করে কেজি কেজি গরুর গোশত খেয়েই মনে করে আমি বড় মুসলমান, তাই না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী হযরত আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, আমার উম্মত যারা হবে, ও আয়েশা, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তারা আমার সাজেশনটাকে গ্রহণ করবে। আয়েশা রে, আমার সাজেশন গ্রহণ করতে যে প্রাথমিক পর্যায়ে তারা ঈমানদার হতে চাইবে। ও আয়েশা, ঈমানদার হওয়ার জন্য আমার উম্মতেরা প্রাথমিক পর্যায়ে নামাজ কায়েম করবে। আয়েশা রে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার পূর্বে তারা কোরআনের বিধানটাকেও মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দিলেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর ঈমানদারগুলোকে সম্বোধন করে বলছেন, ও ঈমানওয়ালা, ও বিশ্বাসী বান্দা বান্দি, ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে নেবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের কোণই পর্যন্ত ধৌত করে নেবে, ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা মোছা করে নেবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা দুখানি তোমরা ধৌত করে নেবে। আমার নবী হযরত আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, আমার উম্মত যারা হবে তারা ঈমানদার হওয়ার জন্য নামাজ কায়েম করবে। আয়েশা, মনে রেখো,
আমার উম্মতিরা এই নামাজ কায়েমের পূর্বে কোরআনের কথা মতো তাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, অর্থাৎ অজু বানাবে। ও আয়েশা, মনে রেখো, আমার যেই উম্মত নামাজের জন্য অজু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের চেহারায় আল্লাহ নূর দিয়ে উজ্জ্বল বানায়া দিবে। নারে তাকবীর। আমার নবী হযরত আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, আমার উম্মতের যাদের চেহারায় আল্লাহ নূর দেবেন, যেমন পৃথিবীতে লাল ঘোড়ার মাঝে সাদা ঘোড়া তুমি চিনতে সক্ষম হয়েছ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোটি কোটি মানুষের মধ্যে সব নবীর উম্মতের ভিতর থেকে আমার উম্মতের উজ্জ্বল চেহারা দেখে আমি নবী উম্মাত বলে চিনে নেব। হাজিরিনে মাজলিস, উম্মতি মুহাম্মাদি, বুকে হাত দিয়ে বলেন তো আপনি উম্মতি মুহাম্মাদি কিনা? যদি আপনি উম্মতি মুহাম্মাদি হতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনি কামিয়াবি। আর যদি না হন, সময় রয়েছে, এখনো সংশোধন হয়ে যান। ভাইরা আমার, আপনার নবী আপনার টিচার। আপনার নবীর কথাগুলো, আপনার নবীর সাজেশনগুলো যদি আপনি আঁকড়ে ধরে নিতে পারেন, তাহলেই আল্লাহর পরীক্ষায় আপনি উত্তীর্ণ। আজকে এসেছেন নবীর মাদ্রাসায়। এই মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর। এই মাদ্রাসার যত ছেলে আছে এরা প্রত্যেকেই নবীর মেহমান। নবীর মেহমানদারি আপনার করতে হয়। নবীর মেহমানদের সঙ্গে কিরূপ আচরণ করা লাগে, একটু তার একটা দৃষ্টান্ত দিয়েই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা ব্যথা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগ দেন। নবীর মেহমান কারা? মাদ্রাসার যে সমস্ত তালিবুল ইলম, যারা ইসলামী জ্ঞান অর্জন করছে, হাদিস শরীফের বর্ণনায় আসছে, রাহমাতাল লিল আলামিন জানিয়েছেন, তারা যখন রাস্তা দিয়ে চলে, রহমতের ফারিস্তারা তাদের জন্য ডানা বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যাতে তারা রাস্তায় চলে কোনো প্রকার কষ্ট অনুভূতি না পায়। হাজিরিনে মাজলিস, সেই নবীর মাদ্রাসা, নবীর মাদ্রাসার মেহমানদেরকে কিভাবে আপনাকে তাজিম করতে হবে, রাহমাতাল লিল আলামিন সে শিক্ষাও আমাদেরকে দিয়েছেন। সাহাবা কেরাম সেগুলো কত সুন্দরভাবে পালন করেছেন, তার একটা দৃষ্টান্ত আপনাদের কাছে তুলে ধরছি। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, হাদিস শরীফের বর্ণনায় হযরতে তালহা সম্পর্কে আসছে, এক তারিখে রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে ওয়াজ করতেছেন। এই যে আজকে ওয়াজ হচ্ছে, আমি আব্দুর রহমান বক্তৃতা করছি, পূর্বে ওলামা হযরত করেছেন, পরেও করবেন। এই ওয়াজ আজকের নূতন না, ১৫০০ বছর আগে আমার নবী স্বয়ং নিজে ওয়াজ করেছেন। তবে এখন বর্তমান সময়ে মাইকের প্রচলন হয়েছে, তখন মাইক ছিল না। নবী মুখে বলতেন, সাহাবা কেরাম শুনতেন। নবী আমার এক তারিখে মসজিদে নববীতে ওয়াজ করছেন, সাহাবা কেরাম শুনতেছেন। এদিকে হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, যার বাড়িতে কয়েকদিন যাবত কোনো খাবার নাই, এমন বর্ণনা এসছে যে তার বাড়ির উনানে কয়েকদিন যাবত আগুন জ্বলেনি, মানে বাড়িতে রান্না হয়নি, খাওয়া হয়নি। কয়েকদিন পর তালহা একটা খালি ব্যাগ নিয়ে বার হয়েছে। বিবি মনে মনে আনন্দিত হলেন, যাক, হয়তো স্বামী আজকের কিছু বাজার নিয়ে আসবে। সম্মানিতা মায়েরা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, একটু মনোযোগ দেন। আজকের আমাদের বাড়িতে, আমাদের সংসারে অশান্তি হয় কেন, একটু ভালো করে শুনে নেন। যদি আপনি সাহাবায়ে কেরামের জীবন আদর্শের উপরে নিজেকে বাস্তবায়িত করতে পারেন, তাহলে আপনার সংসারেও কশ্চিন কালেও অশান্তি আসবে না। তালহার বিবি, স্বামী যে বাজার করেনি, খাওয়া হয়নি, স্বামীর উপরে রাগান্বিত না, এমন কিছু না। স্বামী ব্যাগ নিয়ে বার হয়েছেন, মনে মনে আনন্দিত হলেন, যাক, হয়তো বা স্বামী আজকের কিছু খাবার নিয়ে আসবেন, যা অনেকদিন পরে আমরা খেতে পারবো। সম্মানিত ভাইয়েরা আমার, হাদিস শরীফে সম্মুখে লিখিত
আল্লাহ নবীর পাগল সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু ব্যাগটা নিয়ে বার হয়েছেন, পকেটে কোনো পয়সা নাই। আমার নবীর সাহাবা খালি ব্যাগটা নিয়ে আস্তে আস্তে মসজিদে নববীর দিকে হাজির হলেন। মসজিদে নববীতে যেয়ে দেখছেন রাহমাতাল লিল আলামিন ওয়াজ করতেছেন। আমার নবী ওয়াজ করছেন, ভাষণ দিতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন। হযরতে তালহা আস্তে আস্তে সেই মজলিসে যেয়ে বসে পড়লেন। মুসলমান বন্ধু আমার, আজকের যেমন আপনাদের এই ওয়াজ কমিটির যারা পরিচালক বৃন্দ রয়েছেন অতিথিদের জন্য আপ্যায়নের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, এটাও আজকের নতুন কিছু না। ১৫০০ বছর পূর্বে এই এই তথ্য, এই প্রচলন আমার নবী দেখিয়ে গিয়েছেন। নবী আমার ওয়াজ শেষ করেছেন, নবীর ভাষণ শেষ। আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়েছেন, ও সাহাবারা, আমার এই মজলিসে আজকে অনেক দূরবর্তী মেহমান রয়েছে। সাহাবারা, আমি নবী মনে করছি তাদেরকে একটু মেহমানদারি করানো লাগবে, তোমরা একটু তাদের মেহমানদারির জন্য প্রস্তুতি নাও। মুসলমান বন্ধু আমার, আমার নবী কাছে মসজিদে নববীর কাছে কাছে যে সমস্ত সাহাবাদের বাড়ি তাদেরকে ডেকে ডেকে মেহমান দিতেছেন, তুমি এই মেহমানটাকে আপ্যায়ন করবে, যাও। মুসলমান ভাইয়েরা আমার, এমতো সময় হযরত তালহা আমার নবীর নজরে পড়লেন। তালহা মসজিদে নববীতে রয়েছেন। নবী ডাক দিয়েছেন, তালহা আগায় এসো। হযরত তালহা নবীর সম্মুখীন হলেন। একটা মেহমান নিয়ে তালহাকে নবী বলতেছেন, ও তালহা, এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে যাও। মুসলমান বন্ধু আমার, আপনি নবীকে কেমন টিচার মানতেছেন, সাহাবা কেরাম কেমন টিচার মেনেছিলেন, আপনি নবীর মেহমানদের সঙ্গে কিরূপ আচরণ করতেছেন, সাহাবাই কেরাম নবীর মেহমানের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন, একটু কম্পেয়ার করেন। মুসলমান ভাইয়েরা আমার, যেই তালহা কয়েকদিন যাবৎ খাবার জোটে নাই, যেই তালহার বাড়িতে কয়েকদিন উড়ালে আগুন জ্বলে না, সেই তালহাকে আমার নবী ডেকেছে, ও তালহা, এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবা হযরত তালহা নবীর কথাগুলো কেমন মান্যতা দিতেন একটু ভালো করে খেয়াল করেন। তালহা কোনো কথা বলেন নাই, আস্তে আস্তে মেহমানটাকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে পৌঁছে গিয়েছেন। বাড়িতে যে বিবিরে ডাক দিতেছে, ও বিবি, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, বিয়াদবি করো না, আমার সঙ্গে নবীর মেহমান রয়েছে, বিবি নবীর মেহমান যেন কষ্ট না পাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলা যায় না? ভাইরা আমার, হযরত তালহার বিবি, যার কিনা কয়েকদিন কোনো খাবার ছিল না বাড়িতে, ক্ষুধার যন্ত্রণা নিজে সহ্য করে রয়েছে, ছোট্ট একটা সন্তান, তাকেও কোনো খাবার দিতে পারতেছে না। হযরত তালহা আস্তে আস্তে বিবিকে ডাক দিয়েছে, বিবি দরওয়াজা খুলে দাও, সাবধান হয়ে যাও, আমার সঙ্গে নবীর মেহমান রয়েছে। ও বিবি, যদি নবীর মেহমান কষ্ট পায় নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পাবে। বিবি রে, আল্লাহ নবী যাদের উপরে কষ্ট পায় তাদের প্রতি আল্লাহ লানত চলে আসে, খবরদার তুমি বেয়াদবি করো না। মুসলমান ঘরের মায়েরা, আপনার স্বামীর রোজগার কম, আপনি আপনার স্বামীকে অপমান করেন, ছোট বড় কথা বলেন, বারংবার খোঁটা দেন। আপনার স্বামীকে আপনি ডেকে ডেকে বলেন, অমুকের স্বামী এত টাকা রোজগার করতেছে, তুমি কেন পারো না? ও মা, যতটুকু আপনার স্বামী হালাল পন্থায় রোজগার করতেছে, ওটার উপরে আপনি যদি শুকরিয়া আদায় করে স্বামী স্ত্রী মোহাব্বতে থাকতে পারেন, আপনার সংসারে কশিন কালেও অশান্তি আসবে না। হযরত তালহার বিবি কিরূপভাবে স্বামীর সঙ্গে সৎ আচরণ করেছিলেন, তালহা বলার সঙ্গে সঙ্গে বিবি দরওয়াজা খুলে দিলেন। দরওয়াজা খুলে নিজে সজাগ হয়ে গেলেন। তালহা নবীর মেহমানটাকে সঙ্গে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে নবীর মেহমানটাকে রেখে তালহা আস্তে আস্তে বিবির কাছে গিয়ে ডাক দিয়েছে, বিবি বলো বলো, বাড়িতে কি কিছু খাবার আছে? একটু ভাবেন, অন্তরের অন্তর দিয়ে কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। যাদের বাড়িতে কয়েকদিন কোনো খাবার ছিল না, যারা নিজে ভুখা ক্ষুধার্ত, রাত্রবেলায় স্বামী বিবিকে যে বলছে, বিবি বলো বাড়িতে কি কিছু খাবার আছে? নবীর মেহমান বাড়িতে এসেছে। সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফ বর্ণনা দেয়, আল্লাহর নবীর সাহাবা
হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বিবিকে যখনই ডাক দিয়েছে, ও বিবি বলো বলো বাড়িতে কি কিছু খাবার রয়েছে? বিবি স্বামীকে ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী, আপনি যখন সকালে প্যাকেট নিয়ে বার হয়েছিলেন আমার বড়ই মনে আশা জেগেছিল আপনি কিছু বাজার নিয়ে আসবেন, অনেক দিন পর আজকের কিছু খাবার আমাদের জুটবে। স্বামী গো, আপনি যখন এখন ফিরে এসেছেন খাবার কিছু নাই, খালি ব্যাগ নিয়ে এসেছেন, নবীর দেওয়া মেহমানকে সঙ্গে নিয়ে। ওগো প্রাণের স্বামী, আজকের পাশের বাড়িতে আমি একটু কাজ করেছিলাম, পারিশ্রমিক হিসাবে তারা কিছু জবের আটা আমাকে দিয়েছিল। স্বামী গো, সেই জবের আটা দিয়ে 3টা রুটি আমি বানিয়েছিলাম, বড় আশা করে আজকের দিনেতে আপনাকে একটা দিব, আমি একটা নিব, কলিজার টুকরা সন্তানকে একটা দিব। ও প্রাণের স্বামী, যখন আমার বাড়িতে নবীর মেহমান এসেছে আমরা কেউই সেই রুটি ভক্ষণ করব না, ওই রুটি দিয়ে নবীর মেহমানকে আপ্যায়ন করব। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবা হযরত তালহা বিবির এমন কথা শুনে তাজ্জব বেনে গেলেন। বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি তুমি তো বলছো বাড়িতে 3টা রুটি মজুদ রয়েছে, ও বিবি তুমি তো জানো মেহমানের সঙ্গে মেহমানকে বসা লাগে। বিবি রে, 3টা রুটি মেহমানকে কয়টা দিব, আমি কয়টা নেব? ও বিবি, যদি মেহমানকে 2টা দিই, মেহমানের যদি ক্ষুধা থাকে, মেহমান যদি কষ্ট পায়, নবীর মেহমান কষ্ট পেলে নবী কষ্ট পাবে। বিবি বলো কেমনে মেহমানদারি করব? ও সম্মানিতা মায়েরা, আপনারা আপনাদের স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করেন, আর সাহাবায়ে কেরামের বিবিরা কেমন ব্যবহার তাদের স্বামীর সঙ্গে করেছিলেন, একটু কম্পেয়ার করেন, মিলায় দেখেন। হযরত তালহার বিবি তালহাকে ডাক দিয়ে কয়, স্বামী গো, ওগো প্রাণের স্বামী, আমি আপনাকে ফর্মুলা দিতেছি, আমি আপনাকে সাজেশন দিতেছি, আমার ফর্মুলা অনুযায়ী আপনি যদি মেহমানদারি করতে পারেন তবে আশা করি আজকের নবীর মেহমান আমার বাড়ি থেকে খুশি হয়ে যাবে। হযরত তালহা ডাক দেয়, বিবি বলো তোমার কি ফর্মুলা রয়েছে, কি সাজেশন রয়েছে, তুমি আমাকে দাও। হযরত তালহার বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি 2টা প্লেট নিয়ে আসতেছি। ওগো প্যানের স্বামী, একটা প্লেটে 3টা রুটি দিব, অপর প্লেটটা সম্পূর্ণরূপে খালি থাকবে। স্বামী গো, 2টা প্লেটেই আমি ঢাকনা দিয়ে দেব। ওগো প্যানের স্বামী, রুটি ভর্তি প্লেটটা আপনি মেহমানের সম্মুখে দেবেন, আর খালি প্লেটটা আপনার কাছে রাখবেন। স্বামী গো, আপনি যখন মেহমানকে খেতে বলা শুরু করতে বলবেন, আপনি ঘরের আলোটা বন্ধ করে দেবেন। প্রাণের স্বামী, এটা আপনি মাথায় রাখবেন, মেহমান যখন খাওয়া শুরু করবে আপনি যেন চুপটি বেড়ে বসে থাকবেন না, আপনিও বিছাই বিছাই গাল নাড়াবেন, যাতে মেহমান বুঝতে না পারে আপনি না খেয়ে বসে রয়েছেন। মুসলমান ভাইরা আমার, কিতাব বর্ণনা দেয় আল্লাহর নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বিবির পরামর্শ অনুযায়ী নবীর মেহমানকে আপ্যায়ন করলেন। নবীর মেহমান বিদায় নিয়ে চলে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসে, ও জিবরাইল যাও, চলে যাও, আমার বন্ধুর কাছে যে সংবাদ দিয়ে এসো আমার বন্ধুর সাহাবা তালহা এবং তার বিবি এত সুন্দর মেহমানদারি করেছে, আমি আল্লাহ আরশে আজিম থেকে কবুল করে নিয়েছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে যখনই জিবরাইলকে অর্ডার দেওয়া হয়, হযরত জিবরাইল আমিন নবীর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আপনার কাছে পায়গাম নিয়ে এসেছি। নবী কয়, জিবরাইল কি বার্তা তুমি নিয়ে এসেছো? হযরত জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবা তালহা এবং তার বিবি গত রাত্রে এত সুন্দর মেহমানদারি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তাদের মেহমানদারি কবুল করে নিয়েছে। মুসলমান ভাইরা আমার, আমার নবী ডাক দিয়েছে, জিবরাইল বলো বলো আমার সাহাবা কেমনে মেহমানদারি করেছে? হযরত জিবরাইল বর্ণনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবা তালহা এবং তার বিবি তার সন্তান
কয়েকদিন যাবত না খেয়ে ক্ষুধার্ত ছিল। ইয়া রাসূলুল্লাহ, গতদিন আপনি একজন মেহমান তাকে দিয়েছিলেন, আপনার কথার সম্মানার্থে আপনার মেহমানটাকে সে বাড়িতে নিয়ে যায়। নবী গো, তার বাড়িতে কোনো খাবার ছিল কি সে নিজেও জানতো না। এই সিচুয়েশনে এরূপভাবে সে মেহমানদারি করেছে। জিবরাইল আমিন সব নবীর কাছে বর্ণনা দেয়। আমার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। নবী কয়, জিবরাইল, আমার সাহাবা মেহমানদারি এমন ভাবে করেছে, আল্লাহ বুঝি কোনো পুরস্কার সাহাবার জন্য দেয় নাই। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ঘোষণা হয়েছে, আপনার সাহাবা তালহার বাড়িতে আর জীবনে কোনোদিন অভাব আসবে না। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয়, ও ভাই জিবরাইল, আমি নবী আর সইতে পারতেছি না, আমি আমার তালহার কাছে যাই, তালহার কাছে সংবাদটুকু দিয়ে আসি। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে তালহার বাড়ির দিকে রওনা দিলেন। ডাক দিয়েছেন, সালাম বিনিময় করেছেন। তালহা তাকায় দেখছে রাহমাতাল লিল আলামিন কাঁদতেছে। হযরতে তালহা নবীর চোখের পানি সহ্য করতে পারতেছেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি আপনার মেহমানের সঙ্গে ভালোভাবে আপ্যায়ন করতে পারি নাই? যে আপনার মেহমান আমার নামে আপনার কাছে নালিশ দিয়েছে যে আপনি কষ্টে কাঁদতে কাঁদতে আমার বাড়িতে এসেছেন। নবী কয়, সাহাবা আমার কাছের দিকে আগায় এসো। হযরত তালহা নবীর কাছের দিকে আগায় গেলেন। আমার নবী তালহাকে বুকের সঙ্গে জড়ায় ধরলেন। ও তালহা, বলো বলো, গত রাত্রে তোমার বাড়িতে কয়জন মেহমান এসেছিল? হযরত তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমার বাড়িতে একজন মেহমান তো আপনি দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমার বাড়িতে একজন মেহমান আসে না, আমার বাড়িতে দুইজন মেহমান এসেছিলেন। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয়, তালহা, তুমি সঠিক বলতে পারো নাই। ও তালহা, গত রাত্রে আমি যে তোমাকে একজন মেহমান দিয়েছিলাম, আমার পক্ষ থেকে মেহমান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফারিস্তাও তোমার বাড়ির মেহমান বেড়ে গিয়েছিল। ও তালহা, তুমি এবং তোমার বিবি কত রাত্রে এত সুন্দর মেহমানকে আপ্যায়ন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মেহমানদারি আরশে আজিম থেকে কবুল করে নিয়েছেন। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন, তোমার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন, আর জীবনে কোনোদিন তোমার সংসারে অভাব আসবে না। ভাইরা আমার, আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি, নবীর মেহমানকে আপ্যায়ন করার জন্য আল্লাহর পক্ষ থেকে এইরূপ পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন নবীর সাহাবা তালহা। এখন বলেন, এই মজলিসে অদ্য এলাকার আমরা যারা মুসলমান রয়েছি, এই নবীর ঘর মাদ্রাসা, নবীর মাদ্রাসার ছাত্ররা নবীর মেহমানকে আমরা যদি আপ্যায়ন করতে পারি, আল্লাহ কি আমাদেরকে পুরস্কৃত করবেন না? কথা কন, অবশ্যই করবেন। এ ভাই, এই উঠছেন কেন? কাজ আর পাই না, একটাকে উঠতে পারবেন না। আর 1 ঘন্টা 10 মিনিট কম বেশি কথা বলেছি, চুপচাপ বসেছিলেন, আর এখন ওঠার সময় হচ্ছে, তাই না? প্রয়োজন যদি হয় এখন ওখানেই মেশিন স্টার্ট দেন। আমি মুহতামিম হুজুরকে বলবো, প্রয়োজনে কালকে এখানে ধান লাগানোর ব্যবস্থা হবে, তাও আর এখন ওঠা যাবে না। কথা বুঝতেছেন? হাজিরিনে মজলিস, নবীর মেহমানকে আপ্যায়ন করলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যায়, তার দৃষ্টান্ত হাদিস শরীফ থেকে দিয়েছি। এখন বলেন, এই নবীর মেহমানকে আমরা আপ্যায়ন করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে কোন চাই কি চাই না? নবীর মেহমান, এই মাদ্রাসার যত ছেলে রয়েছে এরা প্রত্যেকেই নবীর মেহমান। কারোর বাবা নাই, কারোর মা নাই, এতিম, অসহায়, গরিব, দুস্থ,
তাদের পৃথিবীতে কেউ নাই। এই আপনার মতিনগর এলাকার মুসলমান, আপনারা তাদের বাবা, তাদের মা, তাদের ভাই, তাদের আত্মীয় সবাই আপনারাই সব কিছু ছেড়ে দিয়ে আপনাদের কাছে রয়েছে হাজিরে মাজলিস। এই নবীর মেহমানকে আপ্যায়ন করার জন্য এই এলাকায় অনেক ব্যবসায়ী রয়েছেন, অনেক ধনবান ধনাঢ্য ব্যক্তি রয়েছেন। আমি যতটুক শুনেছি, আমি গুনাহগার মুসাফির হালাতে রয়েছি, আপনাদের জন্য অন্তর থেকে দোয়া চাইব। এই নবীর মেহমানদের আপ্যায়নের জন্য 10,000 টাকা দেবেন কে? একটু ফাটা করে বলেন, তাড়াতাড়ি বলেন। 10,000 টাকা দেবার মতো নবীর মেহমানকে, মাশাআল্লাহ দেখেন, চিনছেন কি নাম? মঈনুদ্দিন। হ্যাঁ মাশাআল্লাহ, 5 নম্বর গ্রামের মঈনুদ্দিন নবীর মেহমানদেরকে আপ্যায়নের জন্য 10,000 টাকা। বলেন জিন্দাবাদ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা একটাবার রহমতি দৃষ্টিতে তাকায় দেখেন, ও রব্বুল আলামিন আপনার বান্দা 5 নম্বর গ্রামের মঈনুদ্দিন, আল্লাহ গো আপনার নবীর সাহাবাদের আচার ব্যবহার শুনে নবীর মেহমানকে আপ্যায়ন করতে যে নবীর মেহমানদের ভালোবাসায় আপনার নবীর সম্মানার্থে আল্লাহ মাদ্রাসাতে 10,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। ও রব্বুল আলামিন আমি গুনাহগার, দোয়া চাই আল্লাহ আপনার বান্দা মঈনুদ্দিনের দানকে কবুল করে নিন। আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দিন, রুজিতে বরকত দিয়ে দিন। তার ময় মুরব্বী আত্মীয় স্বজন যারা ইন্তেকাল হয়েছে তাদের কবরগুলোকে আপনি জান্নাতের ফুল বাগান বানিয়ে দিন। বলেন আমিন। আরো চিল্লে কোন আমিন। নারে তাকবীর। 2 নম্বরে 10,000 টাকা কে দেবেন ভাই? একটু দ্রুত বলেন ভাই আমার। 8 নম্বর নাসারউদ্দিন 10,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। আর আওয়াজ দেন না, নারে তাকবীর। 8 নম্বরের নেসারউদ্দিন, 8 নম্বরের নেসারউদ্দিন 10,000 টাকা আল্লাহ কবুল করেন। বলেন আমিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, ওগো মাবুদ আমি গুনাহগার, দোয়া চাই আল্লাহ আপনার বান্দা নেসারউদ্দিন 8 নম্বর গ্রামে তার বাড়ি, আল্লাহ নবীর মাদ্রাসাতে নবীর মেহমানকে আপ্যায়ন করার জন্য 10,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পাক কবুল করে নিয়ে আপনার বান্দা নেসারউদ্দিনের আত্মীয় স্বজনময় মুরব্বী, আব্বা আম্মা, দাদু দাদি, নানা নানি যারা ইন্তেকাল হয়ে কবরবাসী হয়ে গিয়েছে, আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের ফুল বাগান বানিয়ে দিন। বলেন আল্লাহুম্মা আমিন। নাম্বার 3 নম্বরে 10,000 টাকা কে দেবেন ভাই? একটু দ্রুত বলেন। আল্লাহ আপনার সম্পদ দিয়েছেন, আল্লাহর নবীর মহব্বতে নবীর মাদ্রাসার এতিম অসহায় দুস্থ বাচ্চাদের মুখে হাসি ফোটাতে নবীর মেহমানকে আপ্যায়ন করতে 10,000 টাকা দেবেন। আল্লাহ আপনার অর্থে বরকত দেবেন, আল্লাহ আপনার সংসারে সচ্ছলতা দেবেন। দ্রুত বলেন 10,000 টাকা দেওয়ার। 3 নম্বরে কোন ভাগ্যবান আছেন? মাশাআল্লাহ, কি নাম? শাহাবুদ্দিন, ইয়ামুদ্দিন, ভিতর বরুঙ্গা গ্রামের ইয়ামুদ্দিন যুবক ভাই আমার। রব্বুল আলামিন আল্লাহ তাআলা রাত্রটা একেবারে শেষ লগ্ন। ও রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা আরামের বিছানায় আরাম করে, আল্লাহ আমরা আপনার গুনাহগার বান্দার দল আরামের বিছানায় না যে জান্নাতি মজলিসে বসে বসে আপনার নবীর মেহমানদের আপ্যায়নের জন্য আমার ভাই আমুদ্দিন 10,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাই আমুদ্দিনের হালাল রুজিতে আপনি বরকত দিয়ে দেন। ময় মুরব্বী আত্মীয় স্বজন যারা ইন্তেকাল হয়েছে তাদেরকে আপনি মাগফিরাত করে দেন। বলেন আমিন। আরো চিল্লে কোন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 4 নম্বরে 10,000 টাকা কে দেবেন? কৃষ্ণমারি গ্রামের একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। 4 নম্বরে 10,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান কে আছেন? হাজিরে মাজলিস যুবক বন্ধু আমার,
অনেক পয়সা অনেক দিকে খরচ করো, আল্লাহর নবীর মোহাব্বতে, নবীর মেহমানদের আপ্যায়নে, নবীর মেহমানদের মুখে হাসি ফোটাতে 10,000 টাকা দেওয়ার মতো ভাগ্যবান কে আছেন? 4 নম্বরে দেবেন। একটু দ্রুত বলেন। 10,000 টাকা কারোর বাবা নাই যে বাবা আপনার জন্য দিনের পর দিন মেহনত করে কষ্ট করে জমি জায়গা অর্থ সংগ্রহ করে আজ কবরের বাসিন্দা হয়েছেন? সেই বাবার রুহে মাগফিরাতে কোনো বাবার আদর্শবান ছেলে কি আছেন যে হুজুর আমার বাবার রুহে মাগফিরাতে এই মাদ্রাসার বাচ্চাদের মুখে হাসি ফোটাতে নবীর মেহমানকে আপ্যায়ন করাতে 10,000 টাকা দিলাম? একটু দ্রুত বলেন। 10,000 টাকা দেওয়ার মতো 4 নম্বরে ভাই আমার একটু বলেন। নিয়ত করেন, আল্লাহ আপনার অর্থে বরকত দেবেন। আল্লাহ নিজে স্বয়ং ওয়াদা করেছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বললেন, বান্দা তোমরা আমার রাহে যদি এক দাও, আমি আল্লাহ বিনিময়ে তোমাদেরকে 10 দেব। বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ। হাজিরিনে মজলিস, 10,000 টাকা দেওয়ার মতো 4 নম্বরে। 4 নম্বরে কে আছেন একটু বলেন না ভাই। হিম্মত করেন, আল্লাহ আপনার অর্থে বরকত দেবেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন। একটাবার আপনি ট্রাই করেন, একটা বছর আপনি ট্রাই করেন, আপনার সম্পদ যা আছে 10,000 টাকা মাদ্রাসায় দেন। আগামী বছর এই মাদ্রাসার জলসা পর্যন্ত যদি আপনার সম্পদের বৃদ্ধি না পায়, আমার ফোন নাম্বার দিয়ে যাব, আপনি আমাকে ফোন করবেন, আপনার 10,000 টাকা ফেরত দেবো ইনশাআল্লাহ।